হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? তো আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা আসছি হচ্ছে আমাদের পার্শ্ববর্তী গ্রাম মান্দরিয়া গ্রামে। তো এইখানে 8 হরনের একটা মাহফিল আছে এবং কি এইখানে তারা চাইছে হচ্ছে একটা স্টিক তাবু, না সরি, দুইটা স্টিক তাবু ডেকোরেশনের, একটা স্টেজ, একটা জেনারেটর, 8টা মাইক এবং কি এক পেয়ার বক্স। তো মূলত আমাদের প্রোগ্রামের অনেক চাপ, এই চাপের মাঝখানে আমরা এই ভাড়াটা কাটতেছি। আর প্রোগ্রামটা ছিল হচ্ছে কনকনা শীতের ভিতরে। তো এক একটা পোলাপানের গায়ের অবস্থায় দেখে তো অবশ্যই বুঝতে পারতেছেন কি পরিমাণ শীতের পোশাক গায়ে দিয়ে আছে। তো এই সময় বেলাটা বোঝা যাচ্ছে না, তো এখন কিন্তু বেলা বাজে সামথিং একটার উপরে। এই সময় আমরা মাল নিয়ে আসলাম, তার কারণ হচ্ছে একটাই যে আমরা এক প্রোগ্রামে মাল খুলে তারপরে আজকে আসলাম। আরও অলরেডি 3টা প্রোগ্রাম রানিংয়ে আছে। তো শীতের দিনে আলহামদুলিল্লাহ মোটামুটি অনেক পরিমাণ চাপ যাইতেছে। তো যাই হোক, আজকে আমি আপনাদের এই প্রোগ্রামের সমস্ত সেট আমি আপনাদেরকে দেখাবো। এখন আমরা যে অবস্থায় আছি, আমরা এখনো বক্সও সেট আপ করি নাই, প্লাস ডেকোরেশনও সেট আপ করি নাই। এখানে আমি একটা অপারেটরকে নিয়ে মাইক এবং কি বক্স সেট আপ করবো, আর এদিকে হচ্ছে আমাদের ডেকোরেশন মিস্ত্রি সিয়াম। তো এখানে 2 সামেনার প্যান্ডেল সহ একটা মঞ্চ করবে। তো ও অনেক দ্রুত কাজ করার চেষ্টা করতেছে, আর হাতের অবস্থা দেখে বুঝতে পারতেছেন। তার কারণ হচ্ছে একটাই, আমি আবারও বলতেছি, বেলা 1টার উপরে বেজে গেছে। এখন পর্যন্ত এই জায়গায় আমরা প্যান্ডেল প্লাস সাউন্ড সিস্টেম কিচ্ছু বাজাইতে পারি নাই। তো আমাদের কাছাকাছি এলাকার মানুষ বিধায়ী এখন পর্যন্ত এরকম কোনো কথা বলে নাই। তো তাদের কাছে সময় চাইছি অনলি 3 ঘন্টা, মানে এখন 1টা বাজে, সামনে 3 ঘন্টা সময় চাইছি। 3 ঘন্টার ভিতরে মাইক বক্স থেকে শুরু করে আপনার ডেকোরেশন এভরিথিং আমরা সেট আপ দেওয়ার চেষ্টা করব। তো টেবিলে পায়াগুলো সব এভরিথিং এখানে আসছে। আর মোটামুটি এখানে আমাদের যে প্যান্ডেলটা হবে, প্যান্ডেলের ফ্রেমটাও দেখতে পারতেছেন চারদিকে টোটাল কমপ্লিট। তো এখন হচ্ছে মেন যে কাজটা তাবু লাগানো, তো সেই তাবুগুলো এখন লাগাবে। তো আমরা সাউন্ড সিস্টেম সেট আপ দেখি। তো গাইস, এইখানে আমি মাইকের যে ইউনিটগুলো ব্যবহার করতেছি সেটা হচ্ছে টোয়া কোম্পানির একটা ইউনিট, এবং কি এটার মডেল হচ্ছে আপনার টোয়া TU 651 মডেলের এবং কি এম সাইজ। তো এই মডেলের ইউনিটটা আমরা ব্যবহার করতেছি, এবং কি ইউনিটটা আমরা যে লাইনে চালাচ্ছি সেটা হচ্ছে 250 ওয়াট 100 ভোল্টে। তো অনেকে বিভিন্ন প্রকারে এটা চালায়, তো এটা চালানোর নিয়ম আছে। আপনারা এটা যদি চালানোর নিয়মটা যদি ভালোভাবে বুঝেন, তাহলে মনে করেন আরও প্রপারলি অনেক সুন্দরভাবে আপনারা এই ইউনিটটা চালাইতে পারবেন, এবং ডিরেক্টলি আপনারা 70 ভোল্টে একদম 150 ওয়াটেও চালাইতে পারবেন। জাস্ট ওটা আপনাদের উপর ডিপেন্ডেড করবে যে আপনার এই ইউনিটটা কেমনভাবে আপনারা রানিং করাইতেছেন। আর গাইজ কি আর বলবো, প্রোগ্রামের চাপের কারণে দেখতে পারতেছেন আমরা এক পেয়ার বক্স এবং কি 10 থেকে 15টার মতো রড বাল্ব এবং কি তার সাথে হচ্ছে 8টা মাইকের সেট, মানে যে টোটাল 2টা সেট, মানে যে 3টা সেট, একটা বক্সের 2টা মাইকের। তো এইগুলো চালানোর জন্য যে জেনারেটর আনছি, অনলি 2.5 কিলো একটা জেনারেটর আনছি। আমরা তো নিজেরাও হতাশ যে কোনো প্রবলেম হবে কিনা আর কি, কারণ এটা আনার কারণ রিজন হচ্ছে 4টা জেনারেটর দোকানে নাই গাইজ, ঠিক আছে।
তো 3 জায়গায় আরো প্রোগ্রাম চলতেছে, আরেক জায়গায় আমরা জেনারেটর দেই নাই, তো ওই জায়গায় না দিয়ে আমরা এই জায়গায় নিয়ে আসছি, তাও এটা নিয়ে আসছি। এর থেকে বড় প্রোগ্রাম যেখানে হইতেছে ওইখানে 7.5 কিলো চলে গেছে, 5 কিলো আরেকটা চলে গেছে। তো এই কারণে মনে করেন যে এখানে এটা নিয়ে আসছি। তো আমি যতটুকু আশাবাদী দিনের বেলায় ভিডিও করতেছি, রাত্রে জানি না জেনারেটর নিয়ে কোনো কিছু হবে কিনা। তো ইনশাল্লাহ আশা করি, কারেন্ট তো এরকম শীতের দিনে যায় না, তো সেটার উপর ডিপেন্ড করে মূলত এটা নিয়ে আসছি। তো গাইস এখানে আমরা আউটের জন্য 4টা মাইক নিয়ে এসে পড়ছি, এবং কি রাস্তা দিয়ে আমরা কভার করব হচ্ছে 2টা, ঠিক আছে। তো টোটাল 6টা, আর 2টা মাইক আমরা স্টেজে ব্যবহার করব, যেহেতু মাইকের সংখ্যা খুবই কম, তো পাবলিককে ওইরকম বোঝাতে পারি নাই। আর যারা মূলত মাহফিলটা করতেছে তারা ফার্স্ট টাইম, ঠিক আছে। তো তাদেরকে আমি বোঝাইতে পারি না যে আসলে ওইখানে 12টা মাইক বা 14টা মাইক হলে সব থেকে মাহফিলটা বেটার হইতো, মানে যতটুকু মাহফিলের আয়োজন আর কি। তো তারপরেও তারা যে মাইকগুলো চাইছে, তো ওইগুলা দিয়ে মোটামুটি আমরা কভার করার চেষ্টা করছি। এখানে সিম্পল হিসাব গাইস, আউটে 4টা মাইক ব্যবহার করছি চারদিকে, এটা না দিলে তো আর এই মাহফিলে কোনো মূল্য থাকে না, এত বড় মাহফিল। আর আমরা রাস্তাটা 2 সাইড বড়, তো মেন রাস্তায় একটা মাইক নিচে ব্যবহার করছি রাস্তা কাভারিং এর জন্য, আর একটা মঞ্চের সাইড থেকে রাস্তা কাভারিং করার জন্য একটা দিচ্ছি। টোটাল 6টা মাইক শেষ, এবং কি 2টা বক্তার জন্য আমরা স্টেজে ব্যবহার করছি, জাস্ট শুধু এক পেয়ার সাউন্ড আছে বলে, ঠিক আছে, মানে সাউন্ড বক্স আছে বিধায় আমরা এটা সাহস পাইছি। মানে পরিবেশটা কিন্তু গাইস ভালো লাগতেছে, যাই কথা বলি না কেন, দেখতে পারতেছেন কুয়াশা ভরা, মানে এখনো বেলা 1টা বাজে, তো এখনো কুয়াশা ছাড়ে নাই, মানে যেমন শীতের মানে সময়টা। তো গাইস কাজ করার মাঝখানে আপনাদেরকে ভিডিও করে দেখালাম প্রায় সব কিছুই। তো আসলেও এখন মোটামুটি সন্ধ্যা ঘনিষ্ঠ হয়ে গেছে, তো এখন আপনাদেরকে যে বক্সটা আমি আজকে ব্যবহার করব সেটা দেখাই দিতেছি। তো কত না খাটাইছি এই বক্সটারে গাইস, কত না খাটাইছি। অনেকেই বলে থাকে জেবিএলের স্পিকার এখন ভালো না, মানে বাজারে নিত্য নতুন স্পিকার চলে আসছে, যে কারণে জেবিএলের স্পিকার তাদের ভালো লাগে না। গাইস এই বক্সগুলা কিন্তু জেবিএলের এক ছিদ্র স্পিকার দিয়ে কিন্তু ফিটিং করা, আর এইগুলা দিয়ে প্রোগ্রাম চালায় হেভি মজা। আমি আসলেও এখন যারা নতুন সাউন্ড সিস্টেম ব্যবসায় আছে, অনেকেই অনেক টাকা নিয়ে ব্যবসায় আসতেছে, তারা আরও হেভি মাল করতেছে, তারা এখন এই মালগুলোকে ভ্যালু দিতে চায় না। তারা জেবিএলের এক ছিদ্র স্পিকার বা জেবিএলের আগেকার মালগুলো যদি দেখে, তাহলে অনেকেই অনেক ধরনের ব্যাড কমেন্ট করে থাকে। বাট ভাইরা আমি একটা কথা আপনাদেরকে বলতে চাই, যে আসলে এখনও বাজারে আপনি যদি জেবিএল এক ছিদ্র যে যদি বক্স ফিটিং করে যদি আপনি বাজান, 13টা 9000 এক বলেন, 7000 এক বলেন, 8000 এক বলেন, যে কোনো এমপ্লিফায়ার আপনি প্রেশার দেন না কেন, এখনও 10 থেকে 12,000 টাকার স্পিকারের থেকে সাউন্ড কোয়ালিটি আপনি আহামরি ডিফারেন্স পাবেন না, ঠিক আছে, আহামরি পাবেন না। আর গাইস আজকে আমরা এখানে যে মিক্সার ব্যবহার করছি সেটা হচ্ছে ইয়ামাহা ব্র্যান্ডের এই 16 চ্যানেল মিক্সারটা। তো এই মিক্সারটা সম্পর্কে আমার কালকের আগের দিন একটা ইউটিউব চ্যানেলে কমেন্ট আসছে। তো আমি গত কিছুদিন আগে একটা পিকনিকের ভিডিও ছাড়ছিলাম, তো যেখানে এই মিক্সারটা ব্যবহার করছিলাম,
তো সেখানে একটা ছোট ভাই কমেন্ট করছে, কয় ভাই আমার কাছে এই মিক্সার 4টা আছে। পরে আমি কমেন্টে রিপ্লাই করছি যে ভাই 4টা মিক্সার, এই 16 চ্যানেল 4টা মিক্সার দিয়ে কি করেন? সে বলতেছে যে ভাই এই মিক্সারটা একটা কেনার পরে পারফরমেন্স বেশি ভালো পাইছিল, তো সেজন্য 4টা কিনছে। সে লোকাল বাড়ার ক্ষেত্রে বা ছোটোখাটো প্রোগ্রামের ক্ষেত্রে সেম একই মিক্সার ব্যবহার করে। তো আমিও তাকে বললাম যে ভাই আমার অলরেডি 8 থেকে 10 বছরের কাছাকাছি প্রায় সামথিং হয়ে গেছে, এখন পর্যন্ত মিক্সারের কিচ্ছু হয় নাই। বিশেষ করে এই মিক্সারের অক্সের ভিতরে যে ইকো প্রসেসরটা মানে যে টাইমিং করে বা সাউন্ডের কোয়ালিটিটা দেয় ভাই, এখনও অনেক মিক্সারে কম আছে এটার ভ্যালুর সম্পর্কে। আর গাইস আমি কিন্তু আজকে যে সেটের সেট আপগুলো দিচ্ছি, তো এগুলা মানে যে আপনাদেরকে এখনও দেখাই নাই। তো মূলত কথা হচ্ছে সেট আপ দিতে দিতে রাত্রি হয়ে গেছে, যে কারণে মনে করেন যে এইটুকু প্যারা আমাদেরকে খাইতে হয়েছে, বাট এটা কোনো প্রবলেম না। তো আমি আপনাদেরকে বলে দেই, আমি কিন্তু আপনার 516 থেকে কিন্তু আপনার ই করছি, মানে মিক্সারে নিছি। আর মিক্সার থেকে কিন্তু আপনার আউট করে কিন্তু আপনার করছি ডেল্টা পি 9000 এমপ্লিফায়ারে নিচ্ছি। এবং কি অনেক সময় দেখা যায় যে স্টেজে মানে আপনার ইকো চায় মনিটর সহ, মানে যে বক্স ব্যতীতও আপনার হচ্ছে মাইকে। তো সেজন্য আমি মিক্সার থেকে আউট করে আর ওই সাথেও আপনার সেম টু সেম একই কাহিনী করছি। আর যখন হচ্ছে ইকো না চায় তখন আমি শুধু আউট একটা পিছনে সেটে চেঞ্জ করে দিই, তো এটা 516 সাথে রানিং হয়। আর মাইক্রোফোনগুলো আমি ইউজ করতেছি সব 516 দিয়ে। এইটা দিয়ে করলে কি হয়, সাউন্ড কোয়ালিটি আপনি একটা এমপ্লিফায়ার থেকে যখন অরিজিনাল কোন এমপ্লিফায়ার থেকে যখন মাইক্রোফোন চালাবেন সেটা সাউন্ড এবং কি আপনার মাইক্রোফোন টানবে বেশি, মানে দূরে থেকে। তো এটা চালাবেন আপনারা যারা মাহফিল করেন। আর যে সেটের সেট আপ দিচ্ছি 250 ওয়াট 516 এবং কি ডেল্টা পি 9001, তো বক্স চালাইতেছি 9001 দিয়ে, 516 দিয়ে 6টা আউটে এবং কি স্টেজে মনিটর 2টা। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله تو محبت ذکر کوئی لا الہ الا اللہ لا الہ مرحبا لا الہ الا اللہ لا الہ আসমানের মালিক যেই আল্লাহ জমিনের মালিক ও সেই আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ডাইনেতে আল্লাহ বামেতে আল্লাহ সামনে আল্লাহ পেছনে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান খুলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।